নমস্কার, আপনাদের সাথে অনেক দিন পর নিয়ে চলে এলাম আরেকটা ভিডিও। এই ভিডিওটা কিন্তু আমার হচ্ছে 4th ইয়ার বিএসসি এক্সামের লাস্ট দিনের এক্সাম কমপ্লিট হওয়ার পরে ভিডিওটা করেছি। কারণ এক্সাম দিতে যাওয়ার সময় বা বাকি দিনগুলোতে এতটাই টেনশনে ছিলাম যে ভিডিও করার কথা মাথাতেই আসেনি। যাই হোক, এখন যেহেতু এক্সামটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে একটু ভাবলাম ভিডিওটা করি, তাহলে কিছু স্মৃতি হয়তো আবারও থেকে যাবে। সময় জলের থেকেও বেশি তাড়াতাড়ি বয়ে যায়, এই কথাটা একেবারেই ঠিক। এটাই হয়তো আমাদের জীবনের অনেকের জন্য লাস্ট একাডেমিক এক্সাম। যাই হোক, আমাদের এটা লাস্ট এক্সাম কমপ্লিট হওয়ার পর এখন বাইরেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। কলেজের বাইরেটাতে এরকম সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। আর যেহেতু সামনেই আসছে 25শে ডিসেম্বর, তো তার কারণে কিন্তু কলেজের যে এন্ট্রান্স গেটটা, তো তার সামনেটাতে কিন্তু সুন্দর এরকম ডেকোরেশনও করা রয়েছে। আর একটা কিন্তু স্নোম্যানও বানানো হয়েছে। আর এই যে এই বান্ধবীর জন্যই কিন্তু অপেক্ষা করছিলাম। ওর আর আমার কিন্তু রুম আলাদা এক্সাম হলের, তো ওদের খাতা নিতে কিছুটা সময় দেরি হয়েছিল, যার কারণে আমরা বাইরে অপেক্ষা করছিলাম। আর তারপরে ও একটু কেক কিনলো, সেখান থেকে আমাকে একটু কেক খাইয়ে দিল। যাই হোক, এই স্মৃতিগুলোকে একটু ধরে রাখার জন্যই আমি আজকের ভিডিওটা করলাম। এখন বাসে উঠেও পড়েছি। আর আমাদের কিন্তু যতবারই আমরা বাসে আসা যাওয়া করি, বেশিরভাগটাই আমাদের দুইজনের সিটটাকে আমরা একসাথে করি। আজকে যেহেতু লাস্ট এক্সাম রিটার্নের, তো প্রচুর হই হুল্লোড় করতে করতে আসছিলাম। আর ও আমাকে একটু আদরও করে দিচ্ছিল। আর তারপরে আমি আপনাদের সাথে একটু বাইরেটাও শেয়ার করে দিই। যেহেতু দুপুরবেলায় আসছিলাম, মানে ওই 1টার সময় করে, তো তখন এই এরিয়াটাতে একেবারেই কিন্তু জ্যামটা ছিল না। তাই আমাদের কলেজ থেকে আমাদের এক্সাম সেন্টার হচ্ছে 10 মিনিটের ডিস্টেন্সে। কলেজের বাসে করেই আমরা আসা যাওয়াটা করছিলাম। তারপরে কলেজ থেকে ফিরে আসলাম, একেবারে খাওয়া দাওয়া করে চলে এলাম মেসে। তারপরে আসার পরে একটু ছাদে গিয়েছিলাম স্নান টান করার পরে। তো যাই হোক, এখন এই গাছটাতে এত সুন্দর ফুল ফুটেছে যে প্রাকৃতিক সৌন্দর্য একটা কথা বলে না, সমস্ত সৌন্দর্যকে হার মানায়, কথাটা কিন্তু একেবারেই সত্য। এই গাছটা আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিতে কীরকম এসেছে, আর তার থেকেও অনেক গুণ সুন্দর হচ্ছে নিজের চোখে দেখাতে। ফুলের গাছগুলোতে একদম ফুলে ফুলে পরিপূর্ণ। তারপরে এবার বৈকালবেলাতে একটু রেডিও হয়ে গেছি। এখন বাজছে ওই 5টা সাড়ে 5টা মতো। তো যাই হোক, এখন একটু খিদেও পেয়েছে, যেহেতু লাঞ্চে করে এসেছিলাম, তো অনেক তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি। আর তো দুই বান্ধবীতে মিলে এখন একটু বেরোবো ঠিক করেছি। তো আজকে আমার সাথে গিয়েছিল আমি আর আমার বান্ধবী অমৃতা। যাই হোক, আজকে অপরাজিতা যায়নি। যাই হোক, আমি আর অমৃতাতেই গিয়েছিলাম। তারপরে একটু কিছু খাওয়ার প্রয়োজনীয়তা বোধ করছিলাম, তাই এখন খাবার দোকানে 2টো ব্রেড চপ অর্ডার দিয়েছিলাম। আর তারপরে এখানে আমি ওয়েট করছিলাম। ও বলল যে চল, আমি তোর জন্য নিয়ে যাচ্ছি। এই যে এখন আমাদের দুইজনের হাতে ব্রেড চপটা পেয়েও গেছি। তো এটা খেতে সত্যি অসাধারণ ছিল, মানে মনেই হচ্ছিল না যে এটা এখানকার খাবার। দারুণ ছিল খেতে। আর আমার বান্ধবী বলছে যে একটু আমি ভেঙে দেখাই তাহলে। আমি বলছি হ্যাঁ দেখা। দিয়ে ও এই আপনাদের সাথে ভেঙে দেখাচ্ছিল কেমন হয়েছে না হয়েছে। আর তারপরে এখন দুই বান্ধবী মিলে চা খেতে গিয়েছিলাম। তো চা খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখন ফিরে যাচ্ছি হোস্টেলে। হোস্টেল যাওয়ার পরেও আজকে যেহেতু এক্সাম শেষ, তাই আমরা ঠিক করেছি অনেকটা রাত জাগবো। তো যাই হোক, এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আর তারপরে বসেছিলাম গল্প করতে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে। তো গল্প করতে বসার পরে কখন যে মানে 9টা থেকে একেবারেই প্রায় 1:30 2টো বেজে গেল, সেটা বুঝতেই পারিনি। আমি বাইরেটা যখন ক্যামেরাতে ক্যাপচার করেছি, তখন কিন্তু প্রায় রাত্রি ওই 1:30 2টো। আমি তারপরে আসার পরে অপরাজিতাকে বলেছিলাম যে একটু টাইমটা দেখা না কটা বাজছে। দিয়ে দাঁড়ান, এই যে টাইমটা দেখতেই পাবেন 1:57। এই 27 তো তার মানে হচ্ছে 28 হয়ে গেল। তার মানে হচ্ছে 1:30 পর্যন্ত এখানেই বসেছিলাম। তারপরে এই যে ও মুড়ি মাখিয়েছিল আমাদের দুইজনের জন্য, তখন বাজছিল 1:38। তো এরকমভাবেই আজকে রাতটা অনেকটা দেরি করে শেষ করলাম ব্লগটা। যাই হোক, কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না।